নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদন করলে বছরে 3টা কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকেন। তো অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 2024 সালে নতুন পদ্ধতিতে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে। আবার অনেকে কমেন্ট করেছে দাদা 2019 সালের পরে আমাদের রেকর্ড আবেদন করা হলেও আমাদের কিন্তু টাকা দেওয়া হচ্ছে না বা আমাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ করা হচ্ছে না। তো সেই সমস্ত ব্যক্তিদের তথ্য আজকের এই ভিডিও থেকে দেব। তারা যেটা জানতে চাইছেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে ইন ডিটেলসে আলোচনা করব। 19 সালের পরে রেকর্ড হলে কিভাবে আপনারা আবেদন করবেন বা কিভাবে আপনাদের অ্যাকাউন্টে টাকা নেবেন, এবং যারা 2024 সালে নতুন আবেদন করতে চাইছেন পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি 45 দিনের একটি স্পেশাল ক্যাম্প চালু হয়ে গেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায়। তো সমস্ত তথ্যটা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রথমে নতুন যারা আবেদন করতে চাইছেন তাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় জমির পর্চা, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড স্ক্যান করে সঠিক তথ্য আপলোড করতে হবে, যেটা অনলাইনে আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলো আপলোড করতে হয়। এবং এই নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পারেন। এবং অনলাইন অ্যাপ্লিকেশান করার পর স্বস্বাক্ষরিত টিপসই সহ নিম্নলিখিত নথিপত্রের জেরক্স বা ফটোকপি জমা করা আবশ্যিক। অর্থাৎ অনলাইনে আবেদন করার পরে আপনাদের কি কি ডকুমেন্ট অর্থাৎ হার্ড কপি আপনাদের কৃষি অফিসে জমা করতে হবে বা এডি অফিসে জমা করতে হবে। 1 নম্বরে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান রিসিভ কপি, অর্থাৎ অনলাইনে আবেদন করলে যে রিসিভ কপিটা ওখান থেকে দেবে সেই রিসিভ কপি। তারপরে রয়েছে স্বঘোষণাপত্র ফর্ম। স্বঘোষণাপত্র ফর্ম কোথায় পাবেন? আপনি যেখানে অ্যাপ্লিকেশান করবেন ওনাকে বললে আপনাকে একটি স্বঘোষণাপত্র ফর্ম দেবে। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টের নিচে আপনাকে সই করতে হবে এবং স্বঘোষণাপত্র ফর্মে আপনার নাম, বাবার নাম, মোবাইল নম্বর, অ্যাড্রেসটি লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। সঙ্গে কি কি দিতে হবে? আবেদনকারীর আধার সংযুক্ত সিঙ্গেল ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে জেরক্স, আধারের সঙ্গে যুক্ত চালু মোবাইল নাম্বার, আবেদনকারীর নিজের নামে জমি পর্চা অর্থাৎ রেকর্ড, ক্রয় দানপত্র, জমির ক্ষেত্রে জমির রেকর্ড, মিউটেশন অবশ্যই 1/1/2019 পূর্বে হতে হবে। অর্থাৎ এটা কিন্তু 1/1/2019 পূর্বে যিনারা আবেদন করছেন তিনারা এতদিন অর্থাৎ 2023 সাল পর্যন্ত টাকা পেয়ে এসছেন। এবার নিচের দিকে রয়েছে 1/2/2019 পর উত্তরাধিকারী সূত্রে পিতা বা স্বামী প্রাপ্ত জমির ক্ষেত্রে নিজের নামে জমির পর্চার সাথে মৃত পিতা বা স্বামীর নামে পর্চা অবশ্যই 1/2/2019 পূর্বে হতে হবে। ডেথ সার্টিফিকেট, ওআরএস সার্টিফিকেট সাথে লাগবে। অর্থাৎ 1/2/2019 পর উত্তরাধিকারী সূত্রে যদি আপনি আপনার বাবার কাছ থেকে জমিন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও আবেদন করতে পারবেন। তার জন্য এখানে ডেথ সার্টিফিকেট এবং ওআরএস সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। এবার নিচের দিকে দেখুন, বিবাহিত পুরুষ মহিলাদের ক্ষেত্রে নথিপত্রের সাথে স্ত্রী, এখানে বলা হয়েছে স্বামীর আধার কার্ড, ভোটার কার্ডে জেরক্স বা ফটোকপি দিতে হবে। আর স্বামী অথবা স্ত্রী মারা গেলে তার ডেথ সার্টিফিকেট দিতে হবে। এবং অবিবাহিতদের ক্ষেত্রে পঞ্চায়েত থেকে অবিবাহিত হওয়ার শংসাপত্র দিতে হবে, অর্থাৎ আপনি আনম্যারিড কিনা সেটা আপনাকে দিতে হবে। আর বিবাহিতদের ক্ষেত্রে স্বামীর ডকুমেন্ট বা স্ত্রীর ডকুমেন্ট দিতে হবে। এবার যারা 2019 সালের পরে অর্থাৎ 20 সাল বলুন, 21 সাল বলুন বা 22 সালে হয়তো রেকর্ড হয়েছে, তাদের আবেদন 2024 সালের ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু করবে বা তারা 2024 সালের পর থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা তারা পাবেন। কারণ এটা যেহেতু 2019 সালে এই প্রকল্পটি চালু হয়েছে এবং 19 সালের আগের রেকর্ড দিয়ে আগামী 5 বছর টাকা পেয়ে এসছে, অর্থাৎ 19, 20, 21, 22, 23 5 বছর টাকা পেয়ে এসছে। এবারে যাদের 19 সালের পরে অর্থাৎ 20, 21 সালে রেকর্ড হয়েছে তারা 24 সাল থেকে আবেদন করতে পারবে এবং 24 সালের পর থেকে তারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবে।
আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। এবার এই জায়গাটাতে বলা হয়েছে 1/2/2019 পর উত্তরাধিকারী সূত্রে পিতা বা স্বামী প্রাপ্ত জমির ক্ষেত্রে নিজের নামে জমির পর্চার সাথে মৃত পিতা বা স্বামীর নামে পর্চা অবশ্যই 1/2/2019 পূর্বে হতে হবে। অর্থাৎ আপনার বাবার কাছ থেকে যদি উত্তরাধিকার সূত্রে আপনি জমিনটি পেয়ে থাকেন, সেই জমিনটা রয়েছে 1/2/2019 আগে, সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। যদিও 2019 পরে আপনার রেকর্ড থাকে, আবেদন করতে পারবেন। তার জন্য ডেথ সার্টিফিকেট বা অরিজিন সার্টিফিকেট লাগবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে। আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়।